ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকা সিডিসি। ডিআর কঙ্গো এবং উগান্ডায় ইবোলার পরিস্থিতি সামাল দিতে 31,90,00,000 একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করে সংস্থা দুটি। এদিকে কঙ্গোতে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। উগান্ডায় প্রথমবারের মতো একজন থেকে অন্যজনের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইবোলার ছোবলে বিপর্যস্ত আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এটিকে বৈশ্বিক ও মহাদেশীয় জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। এই মহামারী রুখতে এবার একজোটে মাঠে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকা সিডিসি। আগামী 6 মাসের জন্য তারা $31,90,00,000 একটি বিশাল তহবিল ও বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে। আফ্রিকার 55টি দেশেই এই পরিকল্পনা কার্যকর করা হবে, যার মূল লক্ষ্য এক দল এক পরিকল্পনা এক বাজেট। মোট বাজেটের বড় অংশ অর্থাৎ $26,50,00,000 খরচ করা হবে সরাসরি ডিআর কঙ্গো ও উগান্ডার পরিস্থিতি নিয়ন্ত্রণে, আর বাকি $5,40,00,000 রাখা হয়েছে ঝুঁকিতে থাকা অন্য 10টি দেশের আগাম প্রস্তুতির জন্য। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো এই মুহূর্তে ইবোলার কোনো অনুমোদিত টিকা বা ওষুধ নেই। তাই বিশেষজ্ঞরা বলছেন আপাতত একমাত্র ভরসা হলো সচেতনতা। আক্রান্তদের আলাদা রাখা, তাদের সংস্পর্শে কারা এসেছে তা খুঁজে বের করা এবং সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমেই এই রোগ ছড়ানো থামাতে হবে। কঙ্গোতে এরই মধ্যে ইবোলা আক্রান্তের সংখ্যা 867 ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত 204 জন। সবচেয়ে খারাপ অবস্থা ইতুরি প্রদেশের বুনিয়া শহরের। সংক্রমণ ঠেকাতে সেখানকার বিমানবন্দরের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়েছে আতঙ্ক। দেশটিতে নতুন করে আরও 3 জনের ইবোলা রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগের বিষয় হলো এবারই প্রথম বিদেশ থেকে আসা কেউ নয়, বরং দেশের ভিতরেই একজন থেকে অন্যজনের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।